যদি শোরুম চিন্তা করে কারখানার প্রয়োজন নাই, গোডাউনের প্রয়োজন নাই, শোরুমের মাল শেষ হয়ে গেলে আর মাল পাবে না। আবার গোডাউন যদি চিন্তা করে, কারখানা যদি চিন্তা করে আমি তো মাল তৈরি করি, আমি প্রোডাক্ট উৎপাদন করি, শোরুম দিয়ে কি হবে, তার প্রোডাক্টগুলো বিক্রি হবে না। দুইটারই গুরুত্ব আছে। বাংলাদেশ খেলাফত মজলিস গণমুখী রাজনীতি করে। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সমাজের মানুষকে নিয়ে এবং সমাজের মানুষের মধ্যে দিনকে বিজয় করা, রাজনৈতিক অ্যাক্টিভিজম পরিচালনা করা, সমাজকে নেতৃত্ব দেওয়া, এই সকল কার্যক্রম বাংলাদেশ খেলাফত মজলিস করে। এটা হলো শোরুমের মতো। দেখা যায় বাংলাদেশ খেলাফত মজলিসের সমস্ত কার্যক্রম দৃশ্যমান। এখানে দৃশ্যমান কার্যক্রম না করলে এই দলের কাজ করার কোনো প্রয়োজন নাই। আপনি রাজনীতি করবেন, সেই কাজ মানুষ দেখতেছে না। আপনি রাজনীতি করবেন, সেই কাজ মানুষের কাছে পৌঁছতেছে না। বাংলাদেশ খেলাফত মজলিসের যে কার্যক্রম, এইটা মানুষের জানতে হবে। সমাজের মানুষ বিপদে পড়ছে, বিপদে পড়লে এখন কার কাছে যাবে? আমাদের খেলাফতের নেতাকে, তাকে ঠিক গিয়ে বলবে, সে সমাধান করে দেবে। এই হচ্ছে নেতা। সুতরাং একটা শোরুমের মতো সবকিছু দেখা যায়, সবকিছু বোঝা যায়। কিন্তু বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস কি করে? আমরা কি করি? আমরা হচ্ছি কর্মী বাহিনী, নেতৃত্ব, চিন্তা শক্তি উৎপাদন করি। আমরা শোরুম না, আমাদের তো এইভাবে দেখা যায় না। আমরা কোনো সময় প্রদর্শিত হই না, আমাদের চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায় না, আমরা এমপি ইলেকশন করি না, আমরা সমাজে এইভাবে নিজেদেরকে উপস্থাপন করি না যে আপনার সব সমস্যার সমাধান আমার কাছে আছে। আছে কার কাছে? বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের কাছে আছে। আমার কাছে কি আছে? আমার কাছে হলো যে আপনি যুবক, আমার কাছে আসেন। আপনি ছাত্র মজলিসের কাছে আসেন। আপনার ঠিক চিন্তার শক্তির পরিশুদ্ধতা আমরা ঠিক করে দিই। আপনাকে আমরা দায়িত্বশীল রূপে গড়ে দিব। আপনাকে আমরা যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলব। নেতৃত্বের এমন দক্ষতা আপনার মধ্যে আমরা সৃষ্টি করব যে আপনি পরবর্তীতে শোরুমে গেলে যেন সুন্দরভাবে উপস্থাপিত হতে পারে। যদি একটা প্রোডাক্ট অর্ধেক সেলাই হয়েছে, সে চিন্তা করে যে এত সময় ধরে আমাকে সেলাই করতেছে, ভালো লাগতেছে না, শোরুমে তো অন্যান্য প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাচ্ছে, আমাকে দ্রুত শোরুমে উপস্থাপন করেন। তাকে সেই অর্ধেক সেলাইকৃত অবস্থায় তাকে শোরুমে উপস্থাপন করলেন। এই প্রোডাক্ট কেউ কিনবে না, কেউ কিনবে না। আপনারা বুঝতেছেন, কেউ কিনবে না। তার মানে হচ্ছে আপনি যোগ্যতা সম্পন্ন হওয়ার আগে আপনার মধ্যে নেতৃত্বের কোয়ালিটি নাই, আপনার মধ্যে দায়িত্বশীলতার প্রশিক্ষণ নাই। আপনি সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য যেই উপকরণ, যেই উপাদান আপনার মধ্যে দরকার, সেটা আপনার মধ্যে তৈরি হয় না। আপনার মধ্যে জবাবদিহিতার মানসিকতা নাই। আপনি সবাইকে নিয়ে চলতে পারেন না এবং আপনি সবসময় পরশ্রী কাতর, এই জাতীয় রোগে আপনি ভরপুর। আপনি যদি সমাজে আপনাকে উপস্থাপন করা হয়, শোরুমের মধ্যে উপস্থাপন করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসে আপনাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আপনি তো কোনো সময় জাতি নেতা হইতে পারবেন। আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসার হুজুর আমরা বেশি, কলেজ ভার্সিটি আলহামদুলিল্লাহ আছে। কওমি মাদ্রাসার মধ্যে আমাদের একটা সমস্যা হলো, আমরা শ্রেণী চিন্তা নিয়ে জাতীয় রাজনীতি করার স্বপ্ন দেখি। শ্রেণী চিন্তা নাকি ওই যে দেখেন না, আমরা বলি অনেক সময় দেওবন্দি ধারার রাজনীতি, কওমি ধারার রাজনীতি। দেওবন্দি ধারার রাজনীতি মানে দেওবন্দ কি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান? দেওবন্দ কোনো কি রাজনৈতিক আন্দোলনের নাম? দেওবন্দ একটা ইমানি আন্দোলন, শিক্ষা আন্দোলন বলা চলে। অর্থাৎ দেওবন্দ ইসলামকে টিকিয়ে রাখার জন্য সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছিল, ইসলামকে টিকিয়ে রাখার জন্য একটা মাদ্রাসা করা হয়েছে। বাকি এইখান থেকে এমন লোক তৈরি হবে যারা সমস্ত সেক্টরে কাজ করবে। কিন্তু দেওবন্দের, আপনি দেওবন্দের ইতিহাস পড়েন, দেওবন্দ সম্পর্কে আপনি ইতিহাসের বই পড়েন, কোথাও দেওবন্দিয়াদের আলাদা কোনো রাজনৈতিক ধারা লিপিবদ্ধ পাবেন না যে দেওবন্দের রাজনীতি এটা। আমরা এই দেওবন্দি ধারার রাজনীতি, কওমি ধারার রাজনীতি বলে আমরা মূলত বাংলাদেশের 95-96% মানুষ থেকে আমরা 4-5 ভাগ মানুষকে আলাদা করেছি।
মানে আমরা এই 5 ভাগ মানুষ আলাদা, বাংলাদেশের 95 ভাগ মানুষ আলাদা। আমাদের রাজনীতি আলাদা, আপনাদের রাজনীতি আলাদা। আমাদের দর্শন আলাদা, আপনাদের দর্শন আলাদা। সবাই মুসলমান। বাংলাদেশের বাকি 95% মানুষ, মুসলমানদের মধ্যে যে 91% মুসলমান আছে, এর মধ্যে আমরা 95 ভাগকে আলাদা করে দিচ্ছি। তারা মুসলমান না? তারা মুসলমান, তাদের রাজনীতি আমাদের রাজনীতি এক। মেইন স্ট্রিম মূল ধারার রাজনীতি মানে ইসলামী রাজনীতি। কিন্তু আমি দেওবন্দি ধারার রাজনীতি বলে, কওমি ধারার রাজনীতি বলে আমি জাতি থেকে আমাকে আমি বিচ্ছিন্ন করে রাখতেছি। আমার রাজনীতি হলো এই শ্রেণীভুক্ত, এই যে গুলি কয়েক 5% মানুষ নিয়ে আমার রাজনীতি। এই প্রশিক্ষণগুলো তো আমরা নিয়ে আসি নাই। মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি, বা স্কুলেও আমরা পড়ি। এরপরে আমরা যখন আসি, কর্মক্ষেত্রে আসি, তখন আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমাদেরকে পদ দিয়ে দেওয়া হয়। সেই পদ দিয়ে দিলে আমরা তখন কি করি? আমরা ওই আমাদের যে গোষ্ঠীগত চিন্তা, সংকীর্ণ চিন্তা, সেই চিন্তা নিয়ে আমরা রাজনীতি করি। দেখা যায় জনমানুষের নেতা আমরা হইতে পারি না। বৃষ্টি যখন অবতীর্ণ হয়, বৃষ্টি অবতীর্ণ হওয়ার সময় কি চিন্তা করে? এ মুসলমান আল্লাহকে মানে, এর উপরে আমি অবতীর্ণ হবো, এবং ও কাফের মুন্ডা নামাজ পড়ে না, ওর উপরে আমি বৃষ্টি অবতীর্ণ হবো না। এরকম ভাবে কি বৃষ্টি অবতীর্ণ হয় না? সবার উপরে অবতীর্ণ হয়, সবার উপরে। রাজনীতি এইভাবেই করতে হয়। যারা রাজনীতি আমরা করবো, সকল মানুষকে নিয়ে করতে হবে। আপনার মনে করতে হবে আপনি সব মানুষের নেতা, একজন কাফের মুশরিকেরও আপনি নেতা, সেও অসুবিধায় পড়লেও আপনি সমাধান করতে হবে। এই যে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব, এইটা তৈরি করবে ওই কারখানা। সেই কারখানার নাম হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এখন বাংলাদেশ খেলাফত যুব মজলিস যদি আপনি হালকা মনে করেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যদি আপনি হালকা মনে করেন, এটা করে তো লাভ নাই। দেখতেছে সবাই বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্ব শুধু দেখতেছে, তাদের পোস্টার বানানো হচ্ছে, বক্তব্য তারা দিচ্ছে, আমরা তো কিছুই না, শুধু থাকতেছি। আমরা কি কাজ করি কেউ দেখে না। তাহলে আপনি হচ্ছে ওই প্রোডাক্টের মতো, যে প্রোডাক্ট অর্ধেক সেলাই দেওয়া হয়েছে, কিন্তু এখনই সে উত্তেজিত হয়ে বলতেছে আমাকে দ্রুত শোরুমের মধ্যে নিয়ে যান, আমি আর এই সেলাইয়ের মধ্যে থাকবো না। তখন তাকে যেরকম কেউ কিনবে না, এবং সেই প্রোডাক্টের কোনো মূল্য তৈরি হবে না। ঠিক তত যুব মজলিস, ছাত্র মজলিসে দীর্ঘ একটা সময় যাওয়ার আগ পর্যন্ত, ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার আগ পর্যন্ত, যোগ্যতা সম্পূর্ণ দায়িত্বশীল হওয়ার আগ পর্যন্ত যদি আপনি নিজেকে প্রকাশ করার জন্য, নিজের আত্মপ্রদর্শনের জন্য যদি আপনি মুরব্বীদের কাতারে চলে যান, তাহলে আপনিও এরকম অর্ধেক প্রোডাক্ট হয়ে যাবেন, অসম্পূর্ণ প্রোডাক্ট হবেন, যে সমাজে কাজে লাগবে না। এই জন্য যে সমস্ত যুবক, আমাদের মধ্যে যুবক, সে এখনই খেলাফত মজলিস করতে চায়, খেলাফত মজলিস করার জন্য আমাদের মুরব্বীরা আছেন, ওনারা নেতৃত্ব দিচ্ছেন, তো আমরা পিছনে থাকি। এখনই আপনার সামনে যাওয়ার দরকার নাই, আপনি আমাদের মধ্যে যুবক, যুব মজলিস করেন। এইভাবে যদি আমরা আশা করতেছি, যুব মজলিস, ছাত্র মজলিস যেভাবে চলতেছে, আজকে খেলাফত মজলিসের উত্থানের পিছনে খেলাফত মজলিস অস্বীকার করতে পারবে না, যুব মজলিস এবং ছাত্র মজলিসের 80% অবদান, আরো বেশি হবে। সারা বাংলাদেশের কবিরা হচ্ছে, সব জায়গায় যুব মজলিস থেকে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়েছে, কর্মী বাহিনীর নেতৃত্ব তৈরি হয়েছে, ঠিক চিন্তা, বলিষ্ঠ চিন্তা সম্পন্ন যে নেতৃত্ব তৈরি হয়েছে, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে। অনেক কমতি রয়েছে, আরো দায়িত্ব তৈরি হবে। তখন বাংলাদেশ খেলাফত মজলিস আসলে কাঙ্ক্ষিত মানে সেই নেতৃত্ব সমাজে উপহার দিতে পারবে। আশা করি বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভৈরব শাখা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভৈরব শাখা, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চিন্তা, আদর্শের সাথে, শৃঙ্খলার সাথে, আনুগত্যের সাথে কাজ করে যাবে। তাহলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন ভৈরব বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।